এলসিটা শুধু ডিস্টার্ব করতেছে, কৃষকও মারা যাচ্ছে। পেঁয়াজ ৬০-৭০ টাকা কেজি, পেঁয়াজ তো দাম বেশি না, অন্যান্য তরকারি থেকে পেঁয়াজের দাম যে ৬০ টাকা ৭০ টাকা যদি থাকে, দাম বেশি না ভাই আমার হিসাবে। বেগুনের কেজি 85 টাকা দেখলাম। আমি তো ওটাই বললাম, বেগুন যদি ৮৫ টাকা দেখেন, তা পেঁয়াজের কেজি তো ৬০ টাকা কেজি, সহন উপর দেয় না। এই যে আমাদের সেই ব্যবসায়িক রয়েছেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো, আপনারা ভালো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আপনাদের ঘরে আপনাদের যে শ্রমিক বস্তা ছিলাচ্ছে, মোটা পেঁয়াজ, এত ভালো ভালো পেঁয়াজ, এগুলো দেশি পেঁয়াজ, দেশি পেঁয়াজ, পাবনা। পাবনা। এই কি হাইব্রিড পেঁয়াজ না মুড়ি কাটা? এটা মুড়ি কাটা, কিন্তু উন্নত মানের পেঁয়াজ। মুড়ি কাটা উন্নত মানের বীজ। এই পেঁয়াজ তো শ্যামবাজারে এই যে এই মৌসুমে আমি এখন দেখতে পাই নাই। যে পেঁয়াজ আপনার ঘরে দেখছি, মাশাআল্লাহ, মানে ভালো মাল, ভালো, অনেক ভালো মাল, কিন্তু দাম নাই তো, দাম কম একদম। হাই হ্যাঁ, কি কোন সর্বোচ্চ ৬০ টাকা, নিচে ৫৫ টাকা মাল। মানে এই এত বড় বড় পেঁয়াজ বাজার? আমার কাছে মনে হলো যে এগুলো এলসি সাইজের পেঁয়াজ, এখন বলতেছেন মুড়ি কাটা। কিন্তু এর উপরে কোনো মাল নাই, মার্কেট মার্কেট এত কম, আমদানি প্রচুর। আমি আপনার ঘরে এরপরে কিছু পেঁয়াজ দেখতে পেয়েছি, যেমন পুরাতন পেঁয়াজ, আর বিগত কয়েকদিন আগে যে ওগুলো মানুষের ক্ষেত থেকে তুলে এনেছে, মানে মানে মাঠ থেকে তো তুলে এনে আপনার কাছে দিয়েছে। এত ভালো ভালো পেঁয়াজ আপনার ঘরে, আর শ্যামবাজার পেঁয়াজ দেখতে পাচ্ছি না এর থেকে ভালো পেঁয়াজ। আমাদের ঘরে যারা মাল কিনে আনে না ব্যাপারী, আমাদের ঘরে মাল অনেক ভালো মাল পায়। আচ্ছা 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 আচ্ছা, তার মানে বড় পেঁয়াজ নিতে হলে আপনাদের কাছে আসতেই হবে। ভালো মাল আমাদের ঘরে পাঠায়। আপনার ঘরের নাম কি জানতে চাই? নিউ ভাই ভাই ট্রেডার্স, নিউ ভাই বাই ট্রেডার্স, শ্যামবাজার, ঢাকা। ঢাকা। আচ্ছা, কোন মাথায় আসলে আপনাকে পাবে, পূর্ব মাথা না পশ্চিম মাথা? শ্যামবাজারের মাঝামাঝি আসলে ১৬ নং ফরাসগঞ্জ, মাঝখানে আচ্ছা মেইন রোডে আমার ঘর। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই এলসি নিয়ে একটু জানতে চাই, আপনি বিগত দিন বলেছেন আসলে যারা ন্যায্য এলসি পাওয়ার কথা ছিল তারা এলসি পায় না, যারা পাওয়ার কথা ছিল তারা পাইছে। এই বিষয়টা কেনই বা এত উল্টা হয়ে গেল? প্রথম দিক থেকে এরকমই হয়েছে, কেন হয়েছে জানি না। প্রথম দিকে যারা পাথরের বিজনেস করে, অনেকে আছে আদার্স বিজনেস করে, পেঁয়াজের বিজনেস করে না, তারা আইপি পাইছে, তখন পেঁয়াজের রেট বেশি ছিল। এখন কিছু পেঁয়াজের যারা ইম্পোর্টার, অরিজিনাল ইম্পোর্টার, তারা আইপি পাওয়ার পরে পেঁয়াজের দাম এখন কম। এখন কম? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যাই, এখন এলসির দামও কি কমে গেছে? এলসির দাম কম। এলসি নাকি $400? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই $400 এলসি পড়তা সহকারে নাকি এখন নাকি লস হচ্ছে? সমান সমান হয়। এলসি কত কত ছিল আজকে? 65 টাকা সর্বনিম্নে। সর্বনিম্ন ওইটা মাল একটু 50-55 টাকা। আচ্ছা 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 আচ্ছা। আর এই এই পাবনার এই যে ভালো মালেরটা 60 টাকা। আচ্ছা 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 আচ্ছা। আর এটা 55? আচ্ছা আচ্ছা, এইটা 55 না? আচ্ছা, তার মানে সকল ধরনের পেঁয়াজ আপনার কাছে আছে। পেঁয়াজের মান দেখলেই বুঝে যায় যে এলসি কেও হার মানাবে এই পেঁয়াজ, এবং হালি পেঁয়াজকেও এই পেঁয়াজ হার মানাবে। এতটা পরিমাণ মানসম্মত এই পেঁয়াজের যে আবাদ হয়েছে প্রিয় দর্শক বন্ধু, এবং টাকা চলছে, ক্রেতাদের চাহিদা রয়েছে, এবং বাজার শুধু কেবল কম নেই, কৃষকের সেই ন্যায্য দামটাই কিন্তু এখন পাচ্ছেন। এবং মেসেজ এই নিউ ভাইব্রেট টিরাস থেকে বিগত কয়েকদিন আগে শুনেছি, যে আপনার কথা মতো শুনছি যে বাজার কিন্তু স্বর্ণীয় পর্যায়ে আসবে খুব দ্রুত। এখন দ্রুত বাজার নিয়ন্ত্রণে থাকবে, কারণ ফরিদপুর, গোয়ালন্দ, জিটকা, বরঙ্গাল, পাবনা, রাজশাহী, আপনার টায়ের জয়পুরহাট, সম্পূর্ণ পেঁয়াজ একসঙ্গে লাগবে। কুষ্টিয়া এখন আর অ্যাভেলেবল হয়ে যাবে, এখন আর পেঁয়াজের কোনো সংকট নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এলসির আমার কি প্রয়োজন হবে ভাই, একটু জানাবেন। এলসির দরকার নাই, এলসিটা শুধু ডিস্টার্ব করতেছে, কৃষকও মারা যাচ্ছে। পেঁয়াজ ৬০-৭০ টাকা কেজি, পেঁয়াজ তো দাম বেশি না, অন্যান্য তরকারি থেকে পেঁয়াজের দাম যে ৬০ টাকা ৭০ টাকা যদি থাকে, দাম বেশি না ভাই আমার হিসাবে। বেগুনের কেজি 85 টাকা দেখলাম। আমি তো ওটাই বললাম, বেগুন যদি ৮৫ টাকা দেখেন, তা পেঁয়াজের কেজি তো ৬০ টাকা কেজি, সহন উপর দেয় না। জি জি। উপর দেয়, নাহলে ৭০ টাকা বেচবে, নাহলে ৮০ টাকা বেচবে। টমেটো পাইকারি মার্কেটে যদি ৬০ টাকা হয়, ভাই, টমেটোর কেজি কিন্তু নতুন সিজন চলতেছে, এখনো ১০০ টাকা 120 টাকা কেজি, আর খুচরা বাজারে 120, আর পাইকারি মার্কেটে 100 টাকা। তার মানে ১০০। সরকারের মনিটরিং করা উচিত,
যারা খুচরা বিক্রি করে তাদের কাছে। খুচরা কেন 60 টাকার মার্কেটের পেঁয়াজ কেন খুচরা আর 100 টাকা বিক্রি হয়? এটাই হইলো বোঝার উচিত। সরকার আচ্ছা। যদি খুচরা বাজার মনিটরিং করে, অটোমেটিকলি পাইকারি বাজার ঠিক হয়ে যাবে। অটোমেটিক কমে যাবে। এই রসুনের দাম দেশি রসুন 50 টাকা কেজি, 40 টাকা, 50 টাকা কেজি। খুচরা বাজারে 100 টাকা কেন ভাই? এই যে খুচরা আর মার্কেটে তো আমাদের সরকারের উচিত, আমার সাজেশন, সরকারের যারা উচ্চ পদস্থ কর্মকর্তা আছে তাদেরকে খুচরা বাজার মনিটরিং করা উচিত। আচ্ছা কেন আচ্ছা 50 টাকার রসুন কেন 100 টাকা বিক্রি করে এটা মনিটরিং করা উচিত। 60 টাকার খুচরা বা পাইকারি পেঁয়াজ কেন 100 টাকা বিক্রি করে এইগুলা দেখা উচিত। 60 টাকার পেঁয়াজ 70, 75 বা 80 টাকা বেচতে পারে, 100 টাকা কোনো হিসাবে আসে না। এগুলা মনিটরিং করা উচিত। আচ্ছা আচ্ছা আচ্ছা। চায়না রসুন এখন কি লস হচ্ছে? লস হয়। আচ্ছা আচ্ছা, কত কত চলছে? এখন 130, 32, 35। যেহেতু লস হচ্ছে, কৃষকের দিকে তাকিয়ে যদি ইনপুটটা যদি বন্ধ করে দেয়। ইম্পোর্ট যদি সরকার বন্ধ করে 1 মাস 2 মাসের জন্য, যেগুলো কৃষকের মাল এখনো আছে রসুন, এইগুলো দামে আরেকটা আছে। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, এই ঘরেতে মাসাল্লাহ চাহিদা ভালো রয়েছে, পূর্ণ রয়েছে ঠিকঠাক মতো। এবং অপরদিকে একটু যদি দেখাই আমি সবাইকে, পেঁয়াজও আছে। শুধু এগুলো আজকে নাকি একটু আমদামি বেশি হয়েছে? আজকে আমদানি বেশি, দাম কমে। এখন আমদানি হবে আচ্ছা আচ্ছা আচ্ছা। ডে বাই ডে, এখন আমদানি ভালো থাকবে দেশি মালে। আর চায়না এই যে জিরা আদা কত কত চলছে? 95 টাকা থেকে 100 টাকা। 95 থেকে 100 টাকা। আচ্ছা আচ্ছা। আর আর এটা কি আদা? থাইল্যান্ডের আদা, এটা 80 টাকা। আচ্ছা, আর আদা এটা কত বিক্রি চলছে? এটা ইন্ডিয়ান কেরালা আদা 95, 100। 95, 100। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে একটু জানাবেন যে আলুর কি অবস্থা? আলুতে যে কৃষকদের শেষ হয়ে গেল একবারে। আলুর বাজার 20 টাকা কেজি, নতুন দা 20 টাকা, পুরাতন দা 15 টাকা। 15 টাকা কেজি। এই বাবু যদি আলুতে কৃষকের কোনো সুযোগ নাই। এখন কেন এত দর? মানুষের সরকারের একটু নজর দেওয়া উচিত কৃষকের দিকে। আচ্ছা আলু এবং পেঁয়াজ এগুলা যাতে স্বয়ংসম্পূর্ণ থাকে, বাইরে থেকে আমাদের না আনতে হয়, এগুলোর উপরে সরকারের নজরদারি দেওয়া উচিত। নজরদারি দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা নজরদারি দিলে এটাই আমাদের জন্য প্লাস পয়েন্ট হয়ে যাবে, হ্যাঁ, তাই না? আর এই যে পুরাতন বেশ কয়টা আসছিল, এই যে পুরাতন পেঁয়াজ নাই, এই আর 10 মাস থেকে শেষ হয়ে যাবে। এটা এক বস্তা এক সিট না? বিক্রি শেষ হয়ে গেছে আপনার। আচ্ছা আচ্ছা। আর দেশে কি আছে এখন পুরাতন পেঁয়াজ? কিছু আছে হয়তো হাটে 10 বস্তা 20 বস্তা আমদানি হয়। শেষ শেষ। 2-5-10 দিন থাকতে পারে। আচ্ছা, মূল্য তালিকা কেমন আছে এটা বলা যায়? মূল্য তালিকা কেমন আছে বলা যায় যে? কলকাতা না না না, এই পুরাতন পেঁয়াজের মূল্য তালিকা কেমন দেওয়া আছে? কলকাতা লাগে 105 টাকা। 105 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এবং যে দরদাম জানিয়েছেন, আমাদের দেশের যারা আমাদের অডিয়েন্স রয়েছে ওনারা তো বলবেন যে প্রত্যেকদিন একই বাজার থাকে, কিন্তু আমি আপনাকে বলতে চাই, আজকে যে বাজার তালিকা জানিয়েছেন এটা কি কালকে থাকবে নাকি পরিবর্তন হবে? কালকে পরিবর্তন হবে কিনা জানি না। গতকালকে ছিল পেঁয়াজ আমরা পাইকারি বিক্রি করছি 70 থেকে 72। আজকে সেই পেঁয়াজের দাম 60-62 থেকে 58-55 টাকা। তার মানে বাজার কই যাচ্ছে বলা যাচ্ছে না। আজকে অনেক আমদানি হয়েছে, তার জন্য অনেক বাজার। আচ্ছা, তার মানে বলা যাচ্ছে না বাজার কই যাবে এখন। আচ্ছা বাজার 50-60 টাকা এরকমই থাকবে। এর থেকে আমরা কম আনার সুযোগ নাই, বেশি কমবে না আজকে। ঠিক আছে, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল